প্রথমে বলেছি আপনি ব্রেইনের জ্ঞানের জন্য, শরীয়তের হোক সায়েন্সের হোক, স্কুলে যাবেন, ছাত্র থাকবে, বই থাকবে। এখন আপনি যদি গুগল থেকে হাদিস বলেন, আমি নেব না, আমি নেব না। কেন? কারণ আপনি সুন্নতে ইলাহি ভঙ্গ করেছেন, আল্লাহর সুন্নত, আল্লাহর গ্রামার ভঙ্গ করেছেন। আপনি আল্লাহর গ্রামার হচ্ছে আপনি আগে যাবেন, ছাত্রের শিক্ষকের মজলিসে বসবেন, কিতাবপত্র পড়বেন, শিখবেন, অতঃপর এসে কথা বলবেন। আপনি যদি মাঝপথে যান, আমার ব্যথা হয়েছে কোথায়, আমার সমস্যা ঘাড়ে, প্রলেপস হয়ে গেছে, ডিস্ক প্রলেপস হয়ে গেছে, ব্যথা করছে হাতে, ব্যথা করছে হাতে। এখন আপনি তো বলবেন, দূর, আপনারে উনি ঘাড়ের ওষুধ কেন দিয়েছে, উনি পাগল, ওষুধ তো আপনার হাতে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জানার না জানার মধ্যে ফারাক। যিনি জানেন উনি ওষুধ জায়গায় দিচ্ছেন, আপনি গুগল করে আপনার মনে হচ্ছে ঘটনা এখানে ঘটেছে। জানার না জানা, বুঝতে পেরেছেন? আপনি যখন গুগল থেকে কথা বলবেন, আই এম সরি, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। কেন? আপনি সুন্নতে ইলাহি ভঙ্গ করেছেন। আপনি যদি এই জায়গায় জানেন বলেন, তো সব জায়গায় আপনি গুগল থেকে বলতে হবে, মেডিকেল গুগল থেকে বলতে হবে, অ্যাস্ট্রোনমি গুগল থেকে বলতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি গুগল থেকে বলতে হবে। আপনি সবকিছু মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে বলবেন, শুধু কোরআন হাদিস আপনি গুগল থেকে বলবেন। আমি বলবো আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। আপনাকে দিয়ে কেন বলানো হচ্ছে জানেন? পৃথিবীতে সমস্ত ধর্ম নির্মমুখী, ইসলাম ঊর্ধ্বমুখী, ইসলাম ঊর্ধ্বমুখী। পৃথিবীর মধ্যে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে সব জায়গায়। কেন? আত্মার প্রশান্তির জন্য। মানুষ আত্মার শান্তির জন্য ইসলাম কবুল করে, আর আমরা মুসলমানদের কাছে আত্মার শান্তি নেই। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কুল কায়নাতের মানুষ ইসলামের দিকে ঝুঁকছে কেন? কিছু একটা তো আছে মানসিক প্রশান্তির জন্য। তো মানসিক প্রশান্তির জন্য যখন বিশ্ব ইসলামের দিকে ঝুঁকছে, কিছু একটা করতে হবে না? বাইরের লোকদের কিছু একটা করতে হবে না? তো কি করা হচ্ছে? টাকা আসছে, টাকা আসছে। আমি একটা প্রতিষ্ঠান করতে পারি না, আপনি 100টা করছেন। আপনি কোথায় পেয়েছেন টাকা? ভেরি সিম্পল, কোথায় পেয়েছেন? মাদ্রাসা শিক্ষায় 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি প্রাডো কিভাবে চালান? আপনারা বুঝতে পেরেছেন? ল্যান্ড ক্রুজার কিভাবে চালান? কেউ একজন আপনাকে নাচাচ্ছে, আপনি শুধু নাচছেন। আপনি সিম্পল ক্রাইটেরিয়া ভুলে গেছেন যে জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, জ্ঞানের জন্য স্ট্রাগল কিভাবে করতে হয়। আপনি বছরের পর বছর এক ব্যক্তি পড়েছে, পড়িয়েছে, আপনি তাকে গুগল একটা দিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন। মনে হচ্ছে বাংলাদেশের যে বিখ্যাত হার্ট স্পেশালিস্ট আছে মুনিরুজ্জামান সাহেব, ওনাকে তো মনে হচ্ছে আপনি গুগল দেখে চ্যালেঞ্জ করে বসবেন। কোন উনাকে করা যাবে না। তো উনাকে করা না গেলেও আমাকেও করা যাবে না। কেন? উনি উনার বিষয়ের মুনিরুজ্জামান, আমি আমার বিষয়ের মুনিরুজ্জামান। এক ব্রাশ দিয়ে আপনি কালার করতে হবে। এক রং হো যা দো রঙ্গি ছোড় দে। আপনি দ্বৈততা ছেড়ে দেন। আপনি সকল জায়গায় এক ব্রাশে কালার করতে হবে। এখানে এক ব্রাশ, এখানে এক ব্রাশ, এটা মুনাফিকের কাজ। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা জ্ঞান অর্জন করব, তো জ্ঞান অর্জন করলে কি করে করতে হয়? প্রথমে আপনি নার্সারিতে ভর্তি হয়ে অক্ষর শিখেন, অক্ষর শিখেন। এরপরে আপনি সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আসলেন, ক্লাস 9-এ উঠে সায়েন্স, আর্টস, কমার্স ভাগ হলো। কলেজে গিয়ে আপনি সায়েন্সে চলে গেলেন, আর্টসে চলে গেলেন, কমার্সে চলে গেলেন। ইউনিভার্সিটিতে গিয়ে একটা সাবজেক্টে পড়লেন, পিএইচডি একটা টপিকের উপর করেছেন, আপনি ওই টপিকের মাস্টার হয়েছেন। বাইরের টপিক আপনাকে দিয়ে হচ্ছে না। এখন আপনি জার্নিটা যখন শুরু করেছেন, আপনি মূর্খ ছিলেন। কি ছিলেন? মূর্খ। এটাকে আমরা আরবিতে বলি জাহাল। কি বলি? জাহাল, ইগনোরেন্স। আর আপনি পৌঁছাইতে চাচ্ছেন এলমের স্টেশনে, এটাকে বলে নলেজ। আপনি এই স্টেশন থেকে শুরু করেছেন, এই স্টেশনে আসবেন। এই স্টেশন থেকে আস্তে আস্তে প্রথম স্টেশনের নাম হচ্ছে আল ওয়াহাম, ডিলুশন, এলুশন। মানে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, কিন্তু আপনি 80% কনফার্ম না, 20% আপনি বুঝতে হবে এরকম। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন না, হুজুর ইউটিউবের মধ্যে এত কনফিউশন, এত কনফিউশন, জিজ্ঞেস করেন না। এখন আপনি বুঝবেন কেন কনফিউশন। এখন এই ব্যক্তি জাহালের স্টেশন থেকে ওয়াহামের স্টেশনে আসছে।
কোন ব্যক্তি যখন জাহালের স্টেশন থেকে ওয়াহামের স্টেশনে আসে, তার জ্ঞান 20%, সন্দেহ 80%। এখন যখন এই ব্যক্তি ইউটিউবের মধ্যে বক্তব্য দিবে, আপনি তো দেখছেন উনি টুপি দাড়ি পাঞ্জাবি, কিন্তু আপনি তো জানেন না বেচারা কোন স্টেশনের লোক। বুঝতে পেরেছেন? এই ব্যক্তি যখন কথা বলবে তো কার মতো হবে জানেন? সকালে নামাজ পড়তে উঠেন না, আমরা যারা উঠি, মওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন। সকাল 5টায় আলো থাকে না, অন্ধকার অন্ধকার, কিন্তু সেটা 3টার অন্ধকার না, সেটা 5টার অন্ধকার। আপনি না দেখলেও ভিতরে সাহস থাকে, কিন্তু আবার ভালো করে সেটা প্রকাশ করতে পারি না। মানুষজন একটু সরে গেলে আবার ভয় আসে। তো আমি বলছি, ভাই আপনি কোথায়? উনি বলছেন আমি 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 বুঝতে পারছি আবার বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন? অন্ধকার বেশি, 5টা তো এই 5টার উপর জায়গায় দাঁড়িয়ে, স্টেশনে জায়গায় দাঁড়িয়ে যিনি ফেসবুক ইউটিউবে বক্তব্য দেবেন, ওনার বক্তব্য কনফিউজিং হবে, ওনার বক্তব্য আলেমদের বিরুদ্ধে যাবে, ওনার বক্তব্য উলামায়ে কেরামের বিরুদ্ধে, আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে, তার বক্তব্য ফিতনার সৃষ্টি করবে। যতই আবা কাবা জুব্বা পরে রাখুক, তার বক্তব্যের মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারবে না। এটা আলেমরা বুঝে। আপনারা তো আমাদের শেখ কোরআনের তিলাওয়াত করতেছে, শেখ উলামায়ে কেরাম বেচারা কেউ দাখিলে পড়ায়, কেউ আলিমে পড়ায়, উস্কো কুস্কো চেহারার লোক। আপনাদের কাছে তো ভাইরাল বড় জিনিস, আলেমদের কোনো দাম নাই। হুজুর কোরআনের আয়াত পড়তেছে, উলামায়ে কেরাম হাসতেছে, আপনারা কি বললেন? সুবহানাল্লাহ বলেন নাই? তো হুজুররা গসাই গিয়ে বলে, মওলা এই জেহালত দেখার জন্য বাঁচাই রাখছিলেন, এই মূর্খতা দেখার জন্য বাঁচাই রাখছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মূর্খ হলাম কেন? কারণ জাতি মূর্খ হয়ে গেছে। যেমন জাতি তেমন জাতির বক্তা, যেমন জাতি তেমন জাতি বক্তা। আমার চাচারা যখন জোয়ান ছিলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করেন আলেম কেমন ছিল, কারণ তখন ওনারা যেমন ছিলেন আলেমও তেমন ছিল। এখন আমার বক্তা যেমন, শ্রোতা যেমন, বক্তাও তেমন। বক্তার কোরআনের আয়াত ভুল, আপনারা বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে নারাই তাকবীর দিচ্ছেন, উলামায়ে কেরাম বসে বসে হাসতেছেন। জালালউদ্দিন রুমি বলেছেন, একটা সময় আসবে যখন আলেমদের মাথার উপর জাহেলরা বসে খাবার গ্রহণ করবে, নাচানাচি করবে, আলেমরা কথা বলতে পারবে না। তাইলে আপনি ওয়াহামের স্টেশনে বুঝতে পেরেছেন, এটাকে বলে ওয়াহাম, আল ওয়াহ। এটাতে 20% জ্ঞান থাকে, এই 20% এর জ্বালা নিতে পারতেছেন না, শু শু করতেছে। এরপরে এখান থেকে জারি আছে, এলম জারি আছে, আপনি দ্বিতীয় স্টেশনে পৌঁছাইছেন। সেই স্টেশনের নাম হচ্ছে আশাক, সন্দেহ। কি জিনিস? সন্দেহ। এখন 50-50 হয়ে গেছে। এখন বেজেছে 6টা, আলো আঁধার, আলো আধার। আপনি একটু দূরে দেখতে পাচ্ছেন না। এই ব্যক্তি যখন কথা বলবে, এই ব্যক্তির মাধ্যমেও কি হবে? মানুষ কনফিউজড হবে, উলামায়ে কেরামের এস্টাবলিশ ফতোয়ার বিরুদ্ধে যাবে। কেন? সে এখনো 6টার আলোর মধ্যে 50-50 আশাক। এখান থেকেও যখন সে যেতে থাকবে, তৃতীয় স্টেশনকে বলে জান। জানকে বলি আমরা ইমাজিন করা। জান মানে হচ্ছে এখনো আপনার ভিতরে এলম বেশি এসেছে, ঠিক কনফিউশন রয়ে গেছে 20%। এখনো 7টার আলো, দোকানদান খুলছে আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? ভয় কিন্তু পরিপূর্ণ রূপে যায় নাই, তবু আপনি একা রাস্তায় গেছে ভয় পাচ্ছেন, কেউ না আবার কাজ করে ফেলে। বুঝতে পেরেছেন? তো এই স্টেশনে এসে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জনের মাধ্যমে মা, আল্লাহ বলছেন, দেখেন কোরআনে পাকের মধ্যে সূরা নাজম, ওয়া মা লাহুম বিহি মিন ইলম। আল্লাহ বলছে এই ব্যাপারে তাদের কোনো এল নাই, যা আছে সেটা হচ্ছে জান। ইয়াত্তাবিউনা ইল্লা জান। তারা এখনো জনের মানে ইমাজিনেশন, অ্যাজাম্পশন করা, তাদের কাছে এই বিষয়ের ইলম নাই, অ্যাজাম্পশন আছে। ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। হক বুঝার জন্য জন যথাযথ না, জন দিয়ে হক বুঝা যায় না। হক বুঝতে হলে 100-এ 100 আলো লাগে।
আপনি দেখেছেন ওহান তো দূরে, সব দূরে, জানের স্টেশনে এসে আল্লাহ বলছেন তার এই বিষয়ে তাদের কোনো এল নাই, তারা জানের উপরে আছে। জান দিয়ে, অ্যাজাম্পশন দিয়ে, ইমাজিনেশন দিয়ে আপনি মনে করছেন কি, আপনি কি বলেন আমার মনে হয়। যখন আপনি বলেছেন আমার মনে হয়, তা আমার আল্লাহ বলেছেন হবে না, মনে হয় দিয়ে হবে না। ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের মধ্যে, কুল হাল ইনদাকুম মিন ইলম, হাবিব বলে দিন তাদের কাছে ইলম আছে নি? তাদের কাছে ইলম নাই, যা আছে সেটা জান, অ্যাজাম্পশন, ইমাজিন করা। আমি শুধু দুই একটা আয়াত পড়ে আপনাদেরকে শোনাইলাম জিনিসটা বুঝার জন্য যে জান আর এল এক জিনিস না। অথচ তখন 7টা বেজে গেছে, তখন 7টা বেজে গেছে। এর পরের স্টেশন হচ্ছে এলমের স্টেশন। এর পরের স্টেশনের নাম এলমের স্টেশন। এলমের স্টেশনে যখন আপনি পৌঁছেছেন, এটাকে বলে জ্ঞানের স্টেশন। এখন আপনি মতামত দিতে পারছেন, আপনি বুঝতে পেরেছেন ফিজিক্স জিনিসটা কি। আপনি এত বছর পড়ার পরে ফিজিক্সে যখন আপনি অনার্স মাস্টার্স করেছেন, তখন আপনি বুঝতে পারলেন ফিজিক্স জিনিসটা কি, কেমিস্ট্রি জিনিসটা কি, কিন্তু আপনাকে পণ্ডিত বলা হচ্ছে না। এরপরে আপনি পিএইচডি তে গেছেন, পিএইচডি তে যাওয়ার পরে আপনি পিএইচডি যখন করেছেন, তখনও আপনাকে বলা হচ্ছে না আপনি ওই বিষয়ের পণ্ডিত। কেন আল্লাহ? কারণ মানুষ যেমন 3 ধরনের, মানুষের ব্রেইনও 3 ধরনের। মানুষ 3 ধরনের। কি রকম? তোমাদের মধ্যে কেউ গুনাহগার, কেউ অত্যাচারী, কেউ হচ্ছে এক্সিলেন্ট। এক্সিলেন্ট কারা? স্বাভাবিক নবীরা তো আছেনই, এক্সিলেন্ট হচ্ছে আল্লাহর ওলিরা। এরা এক্সিলেন্ট, সাবিকুনা বিল খায়রাত, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। ওনারা এক্সিলেন্ট। এর আগে হচ্ছে মুক্তাসিদ, মডারেট। এর আগে জালেম, জালেম মানে অত্যাচারী, নিজের উপর জুলুম করে। অনুরূপভাবে ব্রেইনও 3 ধরনের। এক ধরনের ব্রেইন একেবারে সাদা মাটা, আর এক ধরনের ব্রেইন মধ্যম পন্থা, আর একটা এক্সিলেন্ট ব্রেইন। যারা এক্সিলেন্ট ব্রেইন, আল্লাহ সব ব্রেইন বানিয়েছেন নিজামে দুনিয়া পরিচালনার জন্য। সবাই ডাক্তার হয়ে গেলে নার্স কেউ হইতো। আচ্ছা ডাক্তার নার্স আছে, ধরেন পৃথিবীতে কার্পেন্টার নাই, পৃথিবীতে কোনো বিল্ডার নাই, মিস্ত্রি নাই, আপনি হসপিটাল বানাইতে পারবেন? হসপিটালও বানাইলেন, কার্পেন্টার দরজা জানালো বানাইলো, ইলেকট্রিশিয়ান না থাকলে কোনো মেশিন চালাইতে পারবেন? সবার দরকার আছে, সবার দরকার আছে। কাউকে ছাড়া আপনি কাউকে আন্ডারস্টিমেট করতে পারবেন। যে ভদ্রলোক এখানে মাইক পরিচালনা করছেন, উনি যদি কোনো কারণে ঘুমাই যান, আমাদের এখানে যদি চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারও থাকেন, আমি যদি বলি অসুবিধা নেই, ওনাকে বলেন ঘুমাই যাইতে, ভিসি স্যার আছে, ঠিক করে দেবে। ভিসি স্যারকে যদি সারাদিন বসাই রাখি, ভিসি স্যার তার দেখে বেহুশ হয়ে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা লোক আছে। আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা? এখন এতটুকুন জ্ঞানের মধ্যে তো আমরা বুঝতে পেরেছি এটা স্বাভাবিক জ্ঞান, শরীয়তের জ্ঞান। যার যার বিবেক বুদ্ধি ব্রেইন অনুযায়ী উনি ওই স্থানে পৌঁছেন। এটা হচ্ছে জাহাল থেকে এলম পর্যন্ত আসা। যিনি এলমের মজলিসে বসে কথা বলবেন, ওনার মাধ্যমে কনফিউশন সৃষ্টি হবে না, তবে ওনার হিংসা বিদ্বেষের জন্য ঘৃণার সৃষ্টি হবে, ফিতনার সৃষ্টি হবে, কিন্তু উনি মানুষকে কনফিউজ করবেন না। কেন? কারণ উনি জেনে এসেছেন। এখন আমি এসেছি তাফসীরে কোরআন করতে, আপনারা সবাই দর্সের মধ্যে বসেছেন। আপনারা কি বলছেন? হুজুর আজকে তাফসীরে কোরআন করবে, উনি মুফাসসিরে কোরআন। বুঝতে পেরেছেন? আমি এখানে, আমরা যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স পড়ি, আমাদের এখানে আমরা মুফাসসির বলার আগে চিন্তা করি, আমরা কি বলি? হুজুরের কাছে আগে সনদ আছে কিনা চেক করে দেখেন। কি আছে কিনা? সনদ। সনদ এখানে এই মজলিসে বসে সনদ ছাড়া কথা বলতে পারবেন না। কেন? কারণ আমাদেরকে শিখানো হয়েছে, আমাদের মুরব্বী সলফে সালেহীন শিখিয়েছেন যে ধর্মের কথা পরে আগে যিনি বলছে তাকে চেক করে দেখো সে বলার যোগ্য কিনা। বুঝতে পেরেছেন? কেন? as-sanadu minad-din, সনদ হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, কার কাছ থেকে দ্বীন নিচ্ছ সেটাকে চেক করে দেখো, দ্বীন পরে দেখিও। আগে কার কাছ থেকে নিচ্ছি? সনদ কাকে বলে? সনদ হচ্ছে আমি কার কাছে পড়েছি এবং উনি কার কাছে পড়েছেন। এই সনদ যেতে যেতে আমার নবী পর্যন্ত যেতে হবে।
বুঝতে পেরেছেন? ওই বলেছি কেন? কারণ ওই সিনা টু সিনা ওই নূর আমার পর্যন্ত আসবে। কারণ আমি বলেছি সেন্টার নূর আমার নবী, এই সনদের মাধ্যমে একটা নূর পরিচালিত হবে, সেই নূর আমার সিনা পর্যন্ত আসবে। এই নূর এটা হেদায়েতের নূর। এই নূর নিয়ে যারা কথা বলবেন তাদের মাধ্যমে আর যাই হোক পথভ্রষ্টতা হবে, মাহফিলের মধ্যে হাসি তামাশা হবে না, মাহফিলের মধ্যে গালাগালি হবে না, মাহফিলের মধ্যে ইলম থাকবে, তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, হিকমত থাকবে, ওয়ারা থাকবে, আখলাক থাকবে, আদব থাকবে। কিসের বলে? ওই নূরের বলে, যেই সনদের মাধ্যমে উনি নবীর সাথে কানেক্টেড হয়েছে। কি হয়েছে? শব্দ বলেছি কানেকশন। কানেকশন অনেক বড় জিনিস। এই কানেকশনের অভাবে লাইট 2 মিনিটে বন্ধ হয়ে যাবে। কানেকশনের কারণে কম্পাস আছে না, কম্পাস, কম্পাসের মধ্যে একটা সুই আছে না, যেটা দিয়ে আপনারা ক্যাবলা চেক করেন। সৌদি আরবের মধ্যে ক্যাবলা চেক করেন না, হুজুর ক্যাবলাটা কোন দিকে, কোন মোবাইলটা ধরো দেখি একটু, তো সেটার ভিতরে একটা সুই আছে, সুই। এই সুইয়ের সাথে নর্থ এবং সাউথ 2 পোলের সাথে একটা কানেকশন আছে। আপনি পৃথিবীর যেই প্রান্তে ওইটাকে ধরবেন, সে নিজের ক্যাবলা খুঁজে নেবে, নিজের ক্যাবলা খুঁজে নেবে নর্থ পোল সাউথ পোলের সাথে। নিসবতের কারণে সে নিজের ক্যাবলা খুঁজে নেয়। আমারও একটা দিলের ক্যাবলা আছে, ইশকের ক্যাবলা, আদবের ক্যাবলা, নূরের ক্যাবলা, সেটা মদিনায়ে মুনাওয়ারা, সেটা মদিনায়ে মুনাওয়ারা।